ক্লাস ইলেভেনের এসএম বইয়ের যে যৌগিক গণিত ত্রিকোণমিতিক অনুপাত ওই চ্যাপ্টারের আগের 4টে ভিডিও আপলোড করা হয়েছে। এটা পঞ্চম ভিডিও। আমরা অঙ্ক পরপর সলভ করতে করতে যাচ্ছিলাম। আমি বাড়িতে না থাকায় কিছুদিন একটু বাইরে ছিলাম, সেই কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আজকের থেকে আবার স্টার্ট করছি। যে অঙ্ক ছিল আগের দিন লাস্ট মার্ক 4-এর 10 দাগ, আজকে মার্ক 4-এর 11 দাগ যেটা আছে, খুব ইজি অঙ্ক। এখানে বলে দেওয়া আছে যে tan আলফা ইকুয়ালস টু এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা, আর tan বিটা ইকুয়ালস টু সামথিং দেওয়া আছে। এটা হলে যদি এটা আর এটা যদি হয় তাহলে এটা আমাকে প্রুভ করতে হবে। খুব ইজি অঙ্ক। উপরে যে পার্টটা আছে, এটা এই যে পার্টটা আছে, এটাকে আমি লিখছি tan আলফাকে লিখছি আমি সাইন আলফা বাই কস আলফা। এই কসটা আছে এক্স সাইন বিটা বাই নিচে 1 মাইনাস এক্স কস বিটা। খুব ইজি। যদি ক্রস মাল্টিপ্লিকেশান যদি করে দিই তাহলে কী হবে, এখানে এদের কী হবে, এর সঙ্গে এটা গুণ করছি আগে, তাহলে কী হবে সাইন আলফা, তাই তো সাইন আলফা মাইনাস এক্স সাইন আলফা কস বিটা। ওইদিকে কী হবে, ওইদিকে হবে এটা হবে, তাহলে গুণ করলে তাহলে এক্স কজ আলফা ডট সাইন বিটা। এটা ওই দিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গিয়ে আমি এক্সটা কমন নিয়েছি, তাহলে কী হবে এখানে সাইন আলফা ইকুয়ালস টু এক্স ফার্স্ট ব্র্যাকেট কী হবে এখানে সাইন আলফা কস বিটা প্লাস কজ আলফা সাইন বিটা হলো। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে সাইন আলফা ইকুয়ালস টু, এটা হচ্ছে সাইন অফ এক্স সাইন অফ আলফা প্লাস বিটা, এটার ফর্মুলা। নেক্সট এখানে যে উপরে যে পার্টটা আছে এখানে আমরা লিখছি এখানে ট্যান বিটা, এটাকে লেখা যায় সাইন বিটা বাই কস বিটা। এটাকে লেখা যায় সাইন বিটা বাই কস বিটা লেখা যায়, তাই তো। আর উপরে যে পার্টটা আছে, উপরে যে পার্টটা আছে এখানে, এটা কি আছে ওয়াই সাইন আলফা, তাই তো। তাই লিখছি আমরা ওয়াই সাইন আলফা বাই নিচে কি আছে 1 মাইনাস ওয়াই কস অফ আলফা। ঠিক যদি এটা কোনাকুনি গুণ করার পরে ঠিক আগের মতো যদি আমি এটা করি, তাহলে এটাকে আসবে কস বিটা ইকুয়ালস টু কস বিটা এটাকে আসবে সাইন বিটা, এটা আসবে সাইন বিটা ইকুয়ালস টু ওয়াই সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশান, এটাকে 2 নাম্বার ইকুয়েশান দিই, তাহলে যে প্রমাণ যেটা আছে আমার সাইন আলফা বাই সাইন বিটা, তাহলে এটাকে আমি কেটে তাহলে সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়ালস টু, যদি আমি এটা বাই করি তাহলে এটাকে এই পার্টটা আর এই পার্টটা কাটা যাবে, পরে থাকে এক্স বাই ওয়াই, প্রুভড। নেক্সট অঙ্কটা খুব ইজি অঙ্ক। দেওয়া আছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়ালস টু এক্স, কট থিটা প্লাস কট ফাই ইকুয়ালস টু ওয়াই। এটা যদি হয় তাহলে আমাকে দেখাতে হবে যে কট থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 1 বাই এক্স মাইনাস 1 বাই ওয়াই। খুব ইজি। এটাকে আমি লিখছি সাইন থিটা বাই কস থিটা, এখান থেকে লিখছি সাইন ফাই বাই কস ফাই ইকুয়ালস টু এক্স, তাই তো। এটা যদি হয় তাহলে লসাগু কী হবে, লসাগু হবে কস থিটা ডট কস ফাই, তাই তো। এর সঙ্গে একটা গুণ হবে, তাহলে কী হবে সাইন থিটা ডট কস ফাই প্লাস কস থিটা ডট সাইন ফাই, তাই তো, ইকুয়ালস টু এক্স। উপরে কী হবে সাইন অফ থিটা প্লাস ফাই, সাইন অফ থিটা প্লাস ফাই। নিচে কী হবে এখানে কস থিটা ডট কস ফাই ইকুয়ালস টু কী হবে এক্স। যেহেতু আমার প্রমাণে 1 বাই এক্স আছে তাই 1 বাই এক্স আমি করবো, তাহলে 1 বাই এক্স ইকুয়ালস টু কী হবে এখানে, এটাকে এদিকে উল্টে যাবে, তাহলে কী হবে কস থিটা কস ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই। নেক্সট যে পার্টটা আছে, এই যে নেক্সট যে পার্টটা আছে আমার, এখানে আছে কট থিটা প্লাস কট ফাই ইকুয়ালস টু ওয়াই, তো এটাকে লেখা যায় কি, কট থিটাকে লেখা যায় কী হবে কস থিটা বাই সাইন থিটা, তাই তো, প্লাস আরটা কট ফাইকে লেখা যায় কি কস ফাই বাই সাইন
ফাই ইকুয়ালস টু কী হবে ওয়াই, তাই তো। এইবারে আমি ঠিক সেমভাবে ওখানে অ্যাপ্লাই করি এখানে। তাহলে যদি এখানে যদি আমি লসাগু হবে সাইন থিটা সাইন পাই, তাই তো, সাইন থিটা সাইন ফাই, উপরে কী হবে এখানে সাইন, এখানে কী হবে তাহলে এখানে কস থিটা কি সাইন ফাই, কস থিটা সাইন ফাই প্লাস কী হবে কস ফাই সাইন থিটা কী হবে, উপরে সে একই ফর্মুলা অ্যাপ্লাই হবে, সাইন অফ থিটা প্লাস ফাই ইকুয়ালস টু ওয়াই, তাই তো। এইবারে যে এই পার্টটাকে আমি আগে যেরকম 1/x করেছিলাম, এইটা যেরকম এক্স ছিল এটাকে 1/x যেমন করেছিলাম, ঠিক পরের পার্টটাকে এই ওয়াইয়ের মানটা পেয়েছে, ওয়াইটাকে 1/y করবো, তাহলে ওয়াই বা 1/y সমান কী হবে, এটাকে আমরা লিখছি 1/y ইকুয়ালস টু হবে আমার সাইন থিটা সাইন ফাই বা নিচে সাইন অফ থিটা প্লাস ফাই। প্রমাণ যেহেতু আছে আমার 1/x মাইনাস 1/y করবো। 1/x এর মানটা কী পেয়েছিলাম আমরা, কস থিটা কস ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই, তাই তো, মাইনাস তারপরে 1/y এর মানটা কী পেয়েছি আমরা, 1/y এর মানটা পেয়েছি আমরা এখানে সাইন থিটা সাইন ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই, তাই তো। লসাগু কী হবে, লসাগু হবে সাইন অফ থিটা প্লাস ফাই, লসাগু হবে উপরে কী হবে কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই, তাহলে উপরে ফর্মুলাটা কী হবে এখানে কস অফ থিটা প্লাস ফাই, তাই তো, উপরে কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই, বাই নিচে কী আছে এখানে আমার সাইন থিটা সাইন অফ থিটা প্লাস ফাই, কস বাই সাইন মানে কি কট, তাহলে কী হবে কট অফ থিটা প্লাস ফাই, অতএব প্রমাণ হয়ে গেল আমার, তাহলে কট অফ থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 1/x মাইনাস 1/y। পরের ম্যাথটা খুব ইজি, পরেরটা আমি করে দেবো, জাস্ট একটু বলে দিচ্ছি আমি এটা কী করতে হবে। এখানে থিটা মাইনাস ফাই আছে, তাই তো, তাহলে ঠিক আমরা এমন করবো, আমরা লিখব ট্যান অফ ফাই, এটাকে হলো সাই মাইনাস ওটা দেখে আছে থিটা, তাই তো, এটা থিটা এটা থিটা ট্যান সাই মাইনাস থিটা ফর্মুলা কী ছিল আমার, কী হবে এখানে ট্যান সাই মাইনাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান অফ সাই ডট ট্যান অফ থিটা। আচ্ছা, এই যে ট্যান সাই ট্যান থিটা এই টোটাল মানটা ওর উপরে দেওয়া আছে এই কে আর এক্স দিয়ে, এই মান যদি এখানে পুট করে দিই আমরা, এইদিকে সব কাটাকুটি করার পর এখানে এইদিকে মানটা আসবে 1/√3, সব কাটার পরে এই √3 পার্ট এখানে আছে, কোনো অসুবিধা নেই, √3 মানটা আসবে শুধু 1/2, তাহলে এখানে লিখবো আমরা এই ট্যান অফ এই সাই মাইনাস থিটা, এখানে এই জায়গাটায় লিখবো আমরা ট্যান অফ 30 ডিগ্রি, এটা উঠে যাবে, এটা সমস্যা 30 ডিগ্রি প্রমাণ চলে আসবে। পরের যে অঙ্কটা আছে যে 14 দাগ, ওই অঙ্কটা অনেক বড় অঙ্ক হবে, হ্যাঁ 14 দাগের যে অঙ্কটা অনেক বড় অঙ্ক হবে, যদি কারো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে পরের ভিডিও আমি করে দেবো, কারণ অঙ্কটা অনেক বড় হবে তো, ভিডিও অনেক লম্বা হওয়ার জন্য অঙ্কটা আমি করছি না। আর যে থিটা অপোনেন্ট যে পরের দুটো অঙ্ক আছে ওখান থেকে জাস্ট উপরে একটা অঙ্ক করবে 15 এক দাগের অঙ্কটা, পরে অঙ্কটা না করলে কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি অঙ্ক তো ক্লাস 11-এর অঙ্ক তো সব অঙ্ক করে দেওয়া সম্ভব না, টোটাল যদি সব অঙ্ক করে দেওয়া হয় তাহলে হয়তো মানে অনেক সময় লাগবে, একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, হ্যাঁ ওই কারণে এখানে 15 যে এক দাগের অঙ্কটা আছে ওখানে ওই যে আছে প্রথমে যে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়ালস টু এ আর কস থিটা প্লাস কস ফাই ইকুয়ালস টু বি, ওইদিকে শুধু বোথ সাইডে স্কোয়ার করে যোগ করে দিলে অঙ্ক শেষ, কোনো কথা হবে না, বোথ সাইডে স্কোয়ার করে যোগ করে দিলে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আজকে মার্ক 5-এর প্রথম অঙ্ক ট্যান অফ এ প্লাস বি মাইনাস ট্যান অফ এ মাইনাস বি, এটা ইকুয়ালস টু, এটা প্রমাণ করতে হবে আমার, খুব ইজি। এটাকে আমি লিখব সাইন অফ এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি মাইনাস, এটাকে লিখব সাইন অফ এ মাইনাস বি বাই কস অফ এ মাইনাস বি, খুব ইজি। লসাগু কী হবে কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি, জাস্ট এই পার্টের সঙ্গে কি এই পার্টটা উপরে মাল্টিপ্লাই হবে, তাহলে কী হবে সাইন অফ এ প্লাস বি ডট কস অফ এ মাইনাস বি। ঠিক পরের পার্টটা এখানে কী হবে এই পার্টের সঙ্গে এই পার্টটা মাল্টিপ্লাই হবে লসাগু করলে, তাহলে কস অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি, যাক খুব ভালো। তাহলে উপরে কি আছে এখানে
সাইন এ কস বি মাইনাস কী হবে কসে সাইন বি, তাহলে কী হবে সাইন অফ এ মাইনাস বি, সাইন এ কত আছে এ প্লাস বি, তাহলে সাইন অফ এ, এটা এ প্লাস বি টোটালটা এ মাইনাস বি মানে কী হবে এখানে এটা বি এর পার্ট, তাহলে মাইনাস এ প্লাস বি। নিচে খুব ভালো একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে এখানে, কস এ প্লাস বি কস এ মাইনাস বি, এর ফর্মুলা আছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, সংক্ষিপ্তকরণ আছে বইয়ের সূত্র যেখানে আছে ওখানে দেখে নেবে। এ কাটা গেল তাহলে কী হবে সাইন অফ উপরে থাকে 2b বাই কী হবে এখানে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, প্রমাণ। আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে যে ট্যান বিটা ইকুয়ালস টু এটা দেওয়া আছে, আর ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 মাইনাস এন ইন্টু ট্যান বিটা, এটা হচ্ছে ট্যান বিটা। হ্যাঁ, এটা হলে এটাকে প্রমাণ করতে হবে। আচ্ছা এটা খুব ইজি, এটাকে আমি ট্যান অফ যেটা আছে ট্যান আলফা মাইনাস বিটা, এটা ইকুয়ালস টু আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, যে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই নিচে 1 মাইনাস ট্যান আলফা ডট ট্যান বিটা হলো। আচ্ছা এই ট্যানটাকে আমি লিখবো সাইন বাই কস, সাইন আলফা বাই কস আলফা। আচ্ছা ট্যান বিটার মানটা দেওয়া আছে আমার, তাই তো ট্যান বিটার মানটা কী দেওয়া আছে আমার এন সাইন আলফা ডট কস আলফা বাই নিচে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, তাই তো। আর নিচে এখানে কী আছে এখানে যে মানটা দেওয়া আছে 1 মাইনাস এই ট্যানটাকেও আমি লিখব সাইন আলফা বাই কস আলফা ডট ট্যান বিটার মানটা আবার বসাবো আমরা এন সাইন আলফা কস আলফা বাই নিচে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, ব্যাস হয়ে গেল। আচ্ছা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এটাকে আমি একটু একবারে করে দেবো। হ্যাঁ অনেক বড় লাইন তো। আচ্ছা উপর নিচে লসাগুটা কী হয় কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, এটা লসাগু উপরেও হয় নিচেও হবে কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। উপর নিচে কিন্তু আমার সেম লসাগু হয়, তাই তো। উপর নিচে সেম লসাগু হওয়ার কারণে আচ্ছা লসাগুটা আমি আর লিখবো না, উপর নিচে এক লাইন লিখবো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই এর সঙ্গে এটা মাল্টিপ্লাই এর সঙ্গে এর মাল্টিপ্লাই একবারে করে দেবো আমি, ঠিক আছে। তো এর সঙ্গে যদি এটাকে মাল্টিপ্লাই করে তাহলে কী হবে এখানে সাইন আলফা মাইনাস এর সঙ্গে মাল্টিপ্লাই করছে হ্যাঁ এন সাইন কিউব আলফা, তাই তো। এখানে আছে মাইনাস এন সাইন আলফা ডট কস স্কয়ার আলফা, ঠিক নিচে একই আছে, নিচে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে এটা 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে যেটা লসাগু যেটা নিয়ম আমাদের, তাহলে কী হবে এখানে কস আলফার সঙ্গে এটা মাল্টিপ্লাই যদি হয় তাহলে কী হবে এখানে কস আলফা মাইনাস এন সাইন স্কোয়ার আলফা ডট কী হবে এর সঙ্গে কিন্তু এটা মাল্টিপ্লাই হচ্ছে, এই মাল্টিপ্লাইটা হয়ে এর সঙ্গে 1 এর সঙ্গে মাল্টিপ্লাই, তাই তো। তো এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কস আলফা মাইনাস এন সাইন স্কোয়ার আলফা ডট কস আলফা, তাই তো হয়ে গেল। মাইনাস কী হবে এন সাইন স্কোয়ার আলফা এর সঙ্গে এটা মাল্টিপ্লাই এন সাইন স্কোয়ার আলফা ডট কস আলফা, তাই তো। নিচের এই পার্টটা কাটা যাচ্ছে, নিচের পার্টটা। তো নিচের পার্টে কী আছে নিচে আছে আমার কস আলফা উপরে সাইন আলফা আছে। আচ্ছা এই দুটো থেকে কমন যায় এন সাইন আলফা কমন যায়, তাই তো। তাহলে এন যদি সাইন আলফা এই দুটো থেকে কমন যায় তাহলে কী হবে এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হয়ে গেল। এবারটা কত 1, তাহলে উপরে পড়ে থাকে সাইন আলফা মাইনাস এন সাইন আলফা বাই নিচে কী আছে কস আলফা, উপরে সাইন আলফা কমন যায় কী থাকে 1 মাইনাস এন বাই নিচে কি কস আলফা, ব্যাস প্রমাণ। ও সরি না প্রমাণে এটা নেই, প্রমাণ আছে আমার ট্যান আলফা, তো হয়ে গেল সাইন বাই কস মানে কি ট্যান আলফা 1 মাইনাস এন। তাহলে প্রমাণে কী আছে আমার ঠিক এই যে উপরে আমি কোনটা সমান এটা সমান করেছিলাম, এটা লিখতে পারি আমরা 1 ট্যান অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 মাইনাস এন ট্যান অফ আলফা। পরেরটা ইজি অঙ্ক, পরে যেটা দেওয়া আছে এটা ইকুয়ালস টু প্রমাণ করতে হবে আমার 2 cos 2 থিটা, তাই তো 2 cos 2 থিটা ইকুয়ালস টু এম প্লাস এন বাই এম মাইনাস এন। যেহেতু আমার 2 cos
টু থিটা ইকুয়ালস টু এম প্লাস এন বাই এম মাইনাস এন। ঠিক এমন পার্ট যখন থাকে তখন মনে করতে হয় যে ওখানে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করা আছে। ঠিক এদিকে আমি তাই করবো। এখানে এমের তলাটা এনটা নিয়ে আসবো, তাহলে এম বাই এন আসলো, তাই তো। আর এখানে কি আছে, ট্যান অফ থিটা প্লাস 120, এখানে লিখবো ট্যান অফ থিটা প্লাস 120, বা নিচে কি লিখবো, ট্যান অফ থিটা মাইনাস 30। আচ্ছা, এবার এটাকে আমি সাইন কজে ভাঙাবো, এম বাই এন ইকুয়ালস টু, আচ্ছা খুব ভালো, যদি এটাকে আমি সাইন কজে ভাঙাই তাহলে এখানে এটা কি আছে, সাইন থিটা প্লাস 120 বাই কস থিটা প্লাস 120 হবে। তাহলে উপরে এটা যদি লেখা যায় সাইন থিটা প্লাস 120, আর যে কস থিটা প্লাস 120 নিচে লিখে দিলাম কস অফ থিটা প্লাস 120। আচ্ছা, এটা মানে কি, সাইন থিটা মানে 120, তো এটা নিচে চলে যাবে সাইন অফ থিটা মাইনাস 30, আর যে কস থিটা মাইনাস 30 যেটা হবে তলায় সেটা উপরে চলে যাবে, তাহলে কস অফ থিটা মাইনাস 30। এটাকে যদি বুঝতে না পারো তাহলে এটাকে আলাদাভাবে করে নেবে পাশে, এটাকে সাইন বাই কস নিচে সাইন বাই কসে ভাঙিয়ে উল্টো পাল্টা করে দেখবে, ঠিক এই পার্টটাই আসবে। এবার এটাকে অনেক বড় পার্ট যোগ ভাগ প্রক্রিয়া আমি করছি। এইদিকে তাহলে কী হবে, উপরে হবে এম প্লাস এন, আর নিচে কী হবে এম মাইনাস এন। ঠিক যোগ ভাগ করে যেভাবে অ্যাপ্লাই করি আমরা ঠিক সেভাবে অ্যাপ্লাই করব। উপরে কি আছে, সাইন অফ থিটা প্লাস 120 কস অফ থিটা মাইনাস 30, এটা প্লাস কস অফ থিটা প্লাস 120 সাইন অফ থিটা মাইনাস 30। ঠিক নিচে কী হবে, সাইন অফ থিটা প্লাস 120 ডট কস অফ থিটা মাইনাস 30 মাইনাস কস অফ থিটা প্লাস 120 ডট সাইন অফ থিটা মাইনাস 30 হয়ে গেল আমার। আচ্ছা, উপরে ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর নিচে কী হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে উপরে কী হবে সাইন অফ এ প্লাস বি, নিচে সাইন অফ এ মাইনাস বি। এ বলতে কত আছে থিটা প্লাস 120, আর বি বলতে থিটা মাইনাস 30, তাই তো। ঠিক এটাকে আমি লিখবো এইভাবে, এম প্লাস এন বাই এম মাইনাস এন ইকুয়ালস টু সাইন অফ এ প্লাস বি, এ কত আছে থিটা প্লাস 120, বি কত আছে থিটা মাইনাস 30, আর নিচে কী হবে সাইন অফ এ মাইনাস, এ কত আছে থিটা প্লাস 120 মাইনাস থিটা প্লাস 30। ঠিক তাহলে হলো এখানে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, তাহলে উপরে নিচে কি থিটা থিটা কাটা যাবে, তাই তো। আচ্ছা, উপরে হবে তাহলে এখানে এদিকে হবে এম প্লাস এন বাই এম মাইনাস এন ইকুয়ালস টু কী হবে এখানে সাইন অফ 2 থিটা প্লাস 90, তাই তো। আর নিচে কী হবে এখানে সাইন অফ 150 ডিগ্রি। আচ্ছা, তাহলে এম প্লাস এন বাই এম মাইনাস এন ইকুয়ালস টু, আচ্ছা এবার এটাকে লেখা যায় এখানে, এটাকে আমি যদি সাজিয়ে লিখি এটাকে সাইন লেখা যায় সাইন 90 ডিগ্রি প্লাস 2 থিটা। আচ্ছা এই এটাকে লেখা যায় সাইন অফ 1 ইন্টু 90 প্লাস 60, 150কে লেখা যায়। ফার্স্ট চ্যাপ্টার এখানে অ্যাপ্লাই হচ্ছে এখানে। আচ্ছা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কস থিটা, তার মানে কী হবে কস থিটা যায় কি আছে 2 থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি কস থিটা, তাই তো। থিটা যায় কি আছে 2 থিটা, তাই বসিয়ে দিলাম। আচ্ছা এবার সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কী হবে ঠিক কস থিটা মানে কী হবে কস 60 হলো। আচ্ছা তাহলে এখানে কস 60 মানে কত, তাহলে অতএব এম প্লাস এন বাই এম মাইনাস এন ইকুয়ালস টু কস 2 থিটা বাই, তাহলে এই মানটা কত হাফ, তাই তো। আচ্ছা হাফ যদি হাফ উপরে গুণ হয়ে যায় তাহলে এটাকে একবার লিখতে পারি 2 cos 2 থিটা ইকুয়ালস টু এম প্লাস এন বাই এম মাইনাস এন। আচ্ছা এর পরের অঙ্ক হচ্ছে সাইন অফ থিটা প্লাস ফাই বাই কস অফ থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এটা ইকুয়ালস টু এটা যদি হয় তাহলে এটা আমার প্রমাণ করতে হবে, খুব ইজি। এই পার্টটাকে আগে আমি লিখি, এটাকে আমি উল্টে লিখছি, হ্যাঁ উল্টে যদি লেখা তাহলে কী হবে
কস অফ থিটা মাইনাস ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই ইজিক্যাল টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। আচ্ছা, যদি এটাকে যোগ ভাগ করা হয় তাহলে কি আসবে? যোগ ভাগ করলে কি আসবে? এটাকে যদি যোগ ভাগ করা হয় তাহলে আসবে আমার কস অফ থিটা মাইনাস ফাই প্লাস সাইন অফ থিটা প্লাস ফাই বাই নিচে কী হবে? কস অফ থিটা মাইনাস ফাই মাইনাস সাইন অফ থিটা মাইনাস ফাই ইজিক্যাল টু কী আসবে? 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, তাই তো? নিচে কী আসবে? 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স। উপরে এক্স এক্স কাটা, নিচে কী হবে? 1 1 কাটা। আচ্ছা, পরেটা কী হবে? তাহলে এদিকে আসবে কস অফ থিটা মাইনাস ফাই প্লাস সাইন অফ থিটা প্লাস ফাই বাই নিচে কস অফ থিটা মাইনাস ফাই মাইনাস সাইন অফ থিটা প্লাস ফাই ইকস টু এটাকে আসবে উপরে 2 বাই নিচে 2 মানে 1 বাই এক্স। আচ্ছা, যেহেতু আমার প্রমাণে আছে এক্স, তাহলে এটা যদি উল্টে দিই, সূত্র একবার লিখে উল্টে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই পার্টটা উপরে লিখবো আমরা, সূত্র একবারে আমি লিখছি, এই পার্টটা সূত্র উপরে লিখছি আগে। তাহলে কী হবে আমার? কস থিটা মাইনাস ফাই, কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, তাই তো? এই পার্টটা আছে, মাইনাস পার্ট দিয়ে ফেলবো আমি এখানে, মাইনাস অফ সাইন থিটা কস ফাই, তাই তো, মাইনাস কস থিটা সাইন ফাই বাই নিচে এই উপরের পার্টটা লিখবো, যেহেতু এদিকে আমরা এই 1 বাই এক্সটাকে এক্স লিখেছি, 1 বাই এক্সটাকে এক্স লিখেছি, যেহেতু প্রমাণে আমার এক্স আছে। তাহলে এবার এই পার্টটাকে উপরে আর এই পার্টটাকে নিচে, তো যদি এই পার্টটাকে উপরে লিখি তাহলে এখানে কস থিটা মাইনাস ফাই আর মাইনাস সাইন থিটা মাইনাস ফাই, থিটা প্লাস ফাই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। ঠিক নিচে এটাকে লিখবো আমরা, কস থিটা মাইনাস ফাইয়ের ফর্মুলা কি? কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই। ঠিক সাইন থিটা প্লাস ফাই, প্লাস আছে যেহেতু সাইন চেঞ্জ হবে না, আগে মাইনাস ছিল তাই সাইন দুটো চেঞ্জ হয়েছিল। তাহলে এখানে কী হবে? সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, ব্যাস হলো। আচ্ছা, এবার কমন এই কমন নেওয়াটা হচ্ছে মেন কাজ, এই অঙ্কটা কমন নেওয়াটা মেন কাজ। এখান থেকে আমি এই দুটোর থেকে আমি কস ফাই কমন নিচ্ছি, তাই তো? কস ফাই যদি কমন নেয় তাহলে এখানে হবে কস ফাই কমন নিলে হবে আমার কি? কস থিটা মাইনাস সাইন থিটা, কস থিটা মাইনাস সাইন থিটা, এই পার্টটা থেকে আর এই পার্টটা থেকে। আচ্ছা, এখানে যে নেক্সট পার্টটা আছে এই পার্টটা, এবার এই পার্টটা আর এই পার্টটা, এই পার্টটার মধ্যে এই পার্টটাকে আমি লিখবো। তাহলে এখান থেকে যদি মাইনাস সাইন ফাই যদি কমন নেওয়া হয়, এই দু পার্টটা এই পার্টটা, তাহলে এখানে কী হবে? প্লাস কস থিটা, যেহেতু মাইনাস সাইন ফাই আমি কমন নিতে কি প্লাস কস থিটা পড়ে আসে, এখানে কী হবে? মাইনাস সাইন থিটা। এই কমন নেওয়াটা হচ্ছে এই অঙ্কটার মেন কাজ, আর কোনো কাজ নেই। তাহলে কি করলাম? এই পার্টটা থেকে প্রথমে কস ফাই কমন নিলাম, আর এই পার্টটা থেকে কি কমন নিলাম? মাইনাস সাইন ফাই কমন নিলাম। ঠিক নিচের পার্টটা একই, ঠিক এই পার্টটা ঠিক এই পার্টটা থেকে প্রথমে আমরা কস থিটা কমন নেব, এই কস ফাই কমন নেব, তাহলে থাকে কি? কস থিটা প্লাস সাইন থিটা। ঠিক পরের পার্টে প্লাস সাইন ফাই কমন নেব, কস থিটা প্লাস সাইন থিটা। এখান থেকে প্রথমে কস থিটা কস ফাই কার মধ্যে আছে? এর মধ্যে আছে কস ফাই, এর মধ্যে আছে কস ফাই। তাহলে এই দুটো থেকে যদি কস ফাই কমন নিই, এখানে কস থিটা সাইন থিটা পড়ে থাকে, সাইন ফাই কার মধ্যে আছে? এর মধ্যে। তাহলে এখানেও ঠিক কস থিটা প্লাস সাইন থিটা পড়ে আসে, ইকুয়ালস টু এক্স। তোমরা এই অবধি টুকে নাও, টুকে নাও, আমরা পরে পেজ উল্টাবো। আচ্ছা, পরে যে উপরে আছে, উপর থেকে কী কমন? উপর থেকে পাওয়া যায় কস থিটা মাইনাস সাইন থিটা। কী কমন যায়? কস থিটা মাইনাস সাইন থিটা। পড়ে থাকে কী হবে? কস ফাই মাইনাস সাইন ফাই পড়ে থাকে, তাই তো? নিচে কি কমন যায়? নিচেই কমন যায় কস থিটা প্লাস সাইন থিটা। কী পড়ে থাকে? কস ফাই প্লাস সাইন ফাই ইকুয়ালস টু এক্স। আচ্ছা, এই যে থিটা আছে,
এই যে থিটা, এই থিটার পার্টটাকে উপর নিচে আমি কস থিটা দিয়ে যদি ভাগ করে দিই, এটাকে আমি সেপারেট করে দিচ্ছি বোঝানোর জন্য। এটাকে লেখা হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন থিটা ডট ডট কস ফাই মাইনাস সাইন ফাই বাই কস ফাই প্লাস সাইন ফাই ইকুয়ালস টু এক্স। এবার ভালো পাওয়া যাবে। উপর নিচে আমি কস থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, কস থিটা দিয়ে ভাগ করেছি এটা বাই কস থিটা, এটা বাই কস থিটা, তাহলে কী হবে এখানে এই কস কস কেটে এখানে ঠিক এটাকে যদি কস থিটা ভাগ করি তাহলে কস থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা, তাহলে এখানে থাকে 1 মাইনাস ট্যান থিটা, মানে থেকে হবে 1 প্লাস ট্যান থিটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টোটাল 11, 12 এই পার্ট, এটা এরকম অনেক জায়গায় আসবে, ইন্টিগ্রেশন থেকে শুরু করে ডেরিভেটিভ থেকে শুরু করে। এটাকে আমি আবার বলছি, যদি উপরে যদি আমি নিচে কস থিটা লিখি এখানে, আর নিচে যদি কস থিটা লিখি তাহলে কী হবে এখানে এই উপর টোটালটা বাই কস থিটা আর এই টোটালটা বাই কস থিটা, এই টোটালটা বাই কস থিটাকে সেপারেট করে দিলাম আমি, এই কস থিটা বাই এই কস থিটা, এই কস থিটা, এই সাইন থিটা বাই কস থিটা, তাহলে প্রথমে এই কস থিটা বাই কস থিটা কেটে এই 1 হলো, মাইনাস এই সাইন থিটা বাই কস থিটা, এই ট্যান থিটা হলো। ঠিক তলায় একইভাবে এই কস থিটা বাই কস থিটা 1 হলো, এই প্লাস এই সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা হলো। ঠিক পরের যে পার্টটা আছে উপর নিচে কি ফাই আছে, তাই আমি কস ফাই দিয়ে ভাগ করে দেবো। এখানে কস ফাই মনে মনে লিখছি, নিচে মনে মনে লিখছি কস ফাই, তাহলে এখানে হবে এই কস ফাই বাই কস ফাই কী হবে 1 মাইনাস সাইন ফাই বাই কস ফাই ট্যান ফাই, তাই তো, আর নিচে 1 প্লাস ট্যান ফাই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 1 কি লেখা যায় ট্যান পাই বাই 4, ট্যান পাই বাই 4 ট্যান থিটা মাইনাস বাই নিচে কী হবে এখানে 1 প্লাস এই ট্যান থিটার সঙ্গে 1 গুণ আছে, এই 1টাকে লেখা যায় ট্যান পাই বাই 4 ডট ট্যান থিটা। ঠিক পরের পার্টটাকে আমরা ঠিক একইভাবে লিখবো, এখানে ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান ফাই, তাই তো, পাই 1 মাইনাস 1 প্লাস কী হবে এখানে এই ট্যান ফাইয়ের সঙ্গে 1 আছে, তাহলে ট্যান পাই বাই 4 ডট ট্যান ফাই ইকুয়ালস টু এক্স। আচ্ছা এটাকে দেখ ফর্মুলা, এইবারে এটাকে ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, দেখো ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান বি, এটা কী হবে ট্যান এ মাইনাস বি মানে ট্যান পাই বাই 4 মাইনাস থিটা ডট ট্যান পাই বাই 4 মাইনাস ফাই ইকুয়ালস টু এক্স প্রমাণ। আচ্ছা এই যৌগিক কোণের ত্রিকোণমিতি অনুপাতের লাস্ট পার্ট আমরা পরের দিন আপলোড করব, তারপরে আমরা এর পরের পার্টে চলে যাব। আমি তার আগে একটু বলে দিচ্ছি কিছু ফর্মুলা এখানে আছে, আগের চ্যাপ্টারের নেক্সট চ্যাপ্টারের যে ফর্মুলা যেটা আছে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে যোগফল ও গুণফল রূপান্তর, সেই চ্যাপ্টারের কিছু ফর্মুলা আমরা আজকে বলে দেবো। নেক্সট দিন ওই ফর্মুলাগুলো মুখস্থ হলে আরও ভালো হয়, অঙ্ক করতে আরও সুবিধা হয়। আমি ফর্মুলাগুলো এক্সট্রা করে খাতায় লিখলাম না, সেটা হচ্ছে ডাইরেক্ট এখানে বলে দিলাম, যেখানে 1 থেকে টোটাল 8টা ফর্মুলা আছে। এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ত্রিকোণমিতির যে কোনো ফর্মুলা, সেই ত্রিকোণমিতি হোক আর যে কোনো ফর্মুলা, সমস্ত ফর্মুলার প্রমাণ আছে। যদি কারোর প্রমাণ জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে, অবশ্যই আমি সেটা প্রমাণ দেখিয়ে দেবো। প্রমাণ করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এরকম এক একটা প্রায় 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের এক একটা প্রমাণ চলে আসবে। টোটাল 7-8খানা এখানে আছে, 8খানা টোটাল আছে ফর্মুলা আছে। এই 8খানা ফর্মুলা করতে গেলে অনেক লেট হয়ে যাবে। আচ্ছা মেন কথা হচ্ছে যে এটাই, যে আমরা এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম করে ভিডিও আপলোড করতে থাকবো আস্তে আস্তে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই লকডাউনের মধ্যে এটাই আমার একটা পথ ছিল। এই পথের মাধ্যমে স্টুডেন্টের কাছে, ভিডিওর মাধ্যমে স্টুডেন্টের কাছে আমি এই ভিডিওটির মাধ্যমে আমি স্টুডেন্টের কাছে আমি এই সমস্ত অঙ্কগুলো পৌঁছাতে চাই, যাতে সুবিধা হয়। নেক্সট ভিডিও আমরা পরের দিন আপলোড করবো আবার।